বন্ধুরা, চাঁদের অভিযান শেষ করে অপু আর জিপি এবার পৌঁছে গেছে রহস্যময় লাল গ্রহ মঙ্গলে। কিন্তু সেখানে পা রাখতেই তাদের সামনে এক মহাবিপদ। চলো দেখি অপু কিভাবে এই বিপদ থেকে বাঁচলো। চারদিকে শুধু লাল ধুলো আর পাহাড়। অপু স্পেসশিপ থেকে নেমে মঙ্গলের মাটি পরীক্ষা করছে। জিপি দেখো, এখানকার মাটি আর পাথর একদম মরিচা ধরা লোহার মতো লাল। ঠিক বলেছ অপু, মঙ্গলের মাটিতে প্রচুর আয়রন অক্সাইড আছে, তাই একে লাল গ্রহ বলা হয়। অপু একটি ছোট মেশিন বসাতে চেষ্টা করছে। জিপি, এখানে কি আমরা শ্বাস নিতে পারবো? না আপু, মঙ্গলের বাতাসে কার্বন ডাই অক্সাইড বেশি, তাই এই মক্সি মেশিন দিয়ে আমাদের অক্সিজেন তৈরি করতে হবে। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল এবং প্রচণ্ড বাতাস শুরু হলো। বিপদ! অপু, বিশাল ধূলিঝড় আসছে। মঙ্গলের ধূলিঝড় মাসের পর মাস চলতে পারে এবং পুরো গ্রহকে ঢেকে দিতে পারে। ওহ না, আমরা কি করব জিপি? আমাদের এখনই আশ্রয় নিতে হবে। হ্যাঁ, চলো দৌড়াই। বাতাসের তোড়ে অপু পড়ে যাচ্ছিল। জিপিটাকে শক্ত করে ধরল। তারা একটি বড় গুহার আড়ালে আশ্রয় নিল। জিপি, স্পেসশিপ তো অনেক দূরে, আমরা এখন কি করব? ঘাবড়ে যেও না অপু, আমার থার্মাল ক্যামেরা দিয়ে আমি ধুলার ভেতরেও রাস্তা দেখতে পাচ্ছি। আমার হাত ধরো। জিপি, এখান থেকে কিভাবে বের হব? আমার নীল আলো অনুসরণ করুন। জিপের নীল আলো অনুসরণ করে ধুলোর পাহাড় ডিঙিয়ে তারা নিরাপদে স্পেসশিপে ফিরে এলো। ফেরার পথে অপু দেখলো পাথরের খাঁজে সাদা কিছু একটা। ওটা কি জিপি? ওটা শুকনো বরফ আর জমে যাওয়া পানি অপু। মঙ্গলে একসময় নদী ছিল। বিপদ দেখে ভয় পেলে চলে না। শান্ত মাথায় বুদ্ধি ব্যবহার করলেই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়।